পৃথিবীর মানুষ যেন, পৃথিবীর মুসলমান যেন একে অপরের সাথে মারামারি কাটাকাটি হাঙ্গামা না করে সামাজিক কায়দায় সুন্দরভাবে বসবাস করতে পারে। এই জন্য নবীজি বললেন, কোনো মুসলমান যদি, এক মুসলমান বা এক ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে হত্যা করার জন্য অস্ত্র হাতে নেয় এবং কোনো এক ব্যক্তি যদি মারা যায়, তাহলে যে ব্যক্তি হত্যা করলো এবং যাকে হত্যা করলো উভয় জাহান্নামে যাবে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি হত্যা করেছে তার ব্যাপারটাই না বুঝলাম। মান কতালান নাস জামিয়া, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো। তার মানে একজন মানুষকে হত্যা করলে কত বড় পাপ হতে পারে, এবার বোঝেন। তো বুঝলাম যে একজন মানুষ হত্যা করেছে, বহু মানুষের হত্যার অপরাধ নিয়ে সে নাই জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করা হলো সে কেন জাহান্নামে যাবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারলাম না। নবীজি তখন বললেন, কেন? সেও তো তাকে হত্যা করার জন্য এসেছিল, সে যদি সুযোগ পেত তাহলে কি করতো? একে ছেড়ে দিত? ছেড়ে দিত না। প্রিয় ভাইয়ের আমার, গত কয়েকদিন আগে ঢাকাতে একটা বিশাল মারামারি হয়েছে, আপনারা জানেন তাই না? টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে। আমি বলতে চাচ্ছি না যে যে 4 জন মারা গেছে তারা জাহান্নামে যাবে, এটা আমি বলতে চাচ্ছি না। ওখানে তো দুই পক্ষ মারামারি হয়নি, যে কোনো এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করেছে, তারা শহীদ হয়েছে। কিন্তু আমাদের দেশের অবস্থা কি হলো? আমরা কাদের জন্য বা কাদের উপরে আমরা অস্ত্র ধরতেছি চিন্তা করেন। কিছুদিন আগেও বা বেশ কয়েক বছর আগেও আমরা কিন্তু একই প্লেটে খাবার খেয়েছি, কিন্তু এখন আমরা একে অপরের উপরে অস্ত্র ধরতেছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা সতর্ক থাকব, আমরা সাবধান থাকব, কেউ যেন আমরা আইনকে যেন আমরা হাতে তুলে না নিই। আমরা যে পন্থীর লোকই হই, তাবলীগ নিয়ে একটা দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই তাবলীগই একটা দল ছিল, ইসলামী একটা দল ছিল যেটা বিশ্বব্যাপী ছিল, এই রকম কিন্তু আরেকটা দল ছিল না। তো এটাকে নস্যাৎ করার জন্য বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এখন মানুষ, এক সময় আপনারা যখন মসজিদে তাবলীগ আসতো রান্না করে করে খাওয়াতেন, আর সেই লোকগুলো এখন আসলে আপনারা কি বলবেন? মসজিদে উঠতে দেবেন? আমাদের মনের অবস্থা কিন্তু এরকম হয়েছে অনেকে, তাই না? তো যাই হোক, এই ধরনের ষড়যন্ত্রের সাথে আমরা লিপ্ত তো হবই না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা আপনি যে দ্রুতই এর একটা সমাধান আমাদেরকে বের করে দেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করবে। আমরা সকলে বলি আমিন।